আমার এই শিক্ষাদানের যে পদ্ধতি সেটা আমি আজকে শুরু করব শিশুদের জন্য। কীভাবে করলে তাদেরকে ভালো শিক্ষা দেওয়া যায় তার জন্যই আমার একটা চিন্তা। এই জন্য আপনার যারা অভিভাবকরা রয়েছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে শাসন এবং ভালোবাসা দুটোই একসাথে রাখবেন তার ছেলেমেয়েদেরকে ঠিকমতো গাইড করার জন্য। ঠিক আছে, এবার আমি আসি আমার পথে এবং শেখাতে শেখাতে হয়তো 2-4টা আমি কথা বলতে পারি, সেটা একটু দয়া করে শুনবেন। আপনাদের ছেলেমেয়েদের ভালোর জন্যই আমার এই প্রচেষ্টা। ঠিক আছে, আমি আজকে শুরু করব যে অনেক ছেলেমেয়েরা নিজেদের নাম ঠিকানা, কোথায় বাড়ি ইত্যাদি এগুলো অনেকে লিখতে পারে না ঠিকমতো, বানানে অজস্র ভুল হয়। সেইটা নিয়ে আজকে আমার শুরু। প্রথম আজকে এইটাই লিখে দিছি। এটা একটা চার্ট আমি তৈরি করে আসছি এই কারণে সময়টাকে বাঁচানোর জন্য। ভিডিওটা আমি লিখতে থাকবো, তাতে সময়টা নষ্ট। এবার আমি বুঝাবো কীভাবে বাংলা অক্ষরের সাথে ইংরাজি বর্ণের তাল মিল বুঝতে পারলেই নাম লিখতে পারবো। নাম লেখা দিয়ে আজকে শুরু করবো। ধাপে 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 আমি এগোতে থাকবো। ইংরেজি বর্ণ এই যে ক। এবার ক লিখতে গিয়ে আমি যে ভিডিওতে কিছু শেখাচ্ছি, মাঝখানে যদি কোনো গাড়ি আওয়াজ, কোনো আশপাশে আওয়াজ আসতেই পারে, সেটা তো আমার বন্ধ করার অধিকার নয়, ক্ষমতা নয়। অতএব আপনারা একটু বুঝে নেবেন। কিছু লিখতে গেলে আমাদের নামের যে ইংরাজি লেটারগুলো আছে বাংলার সঙ্গে কী তাল মিল খায় সেটাই এখানে লিখে রাখছি। ক লিখতে গেলে কী লাগবে, খ লিখতে গেলে কী লাগবে সব দেওয়া আছে। যদি পারেন এগুলো খাতায় আপনারা তুলে রাখবেন। অবসর সময়ে আপনিও দেখতে পারবেন, বাচ্চাদেরকেও বুঝাতে পারবেন কীভাবে সুবিধা। আমি সব রেডি করে আসছি। আসুন না, যে সমস্ত গার্জেনদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, এমনকি আমার থেকেও অনেক অভিজ্ঞতা। আমি বলছি না যে আমি সবচেয়ে জানি, এটা কোনোদিন বলি নাই, আজও বলি না, বলতেও পারবো না। আমার জ্ঞানে যা আছে আমি সেটাই শেখাবো। এই যা আছে খাতা তুলে নেবেন। আমি শুরু করলাম। এবার একটা নাম লিখতে গেলে সেই নামটা বিশ্লেষণ করে বুঝাতে লাগবে একটা শিশুকে। বকাঝকা দিয়ে হবে না। একটা বাচ্চার নাম মনে আছে যে কমল, আমাকে লিখতে হবে কি কমল। আমি এখান থেকে সব আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই সমস্ত অভিভাবকরাও আগ্রহ আছে এটা জানার, তারা একটু মন দিয়ে শুনবেন, আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। কমল, এই নামটা লিখতে গেলে আমাকে বিশ্লেষণ করে দেখাতে লাগবে। কি লিখবো এখানে? ক দিয়ে সিটা লিখবো না, সিটা সহজে খুব কম আসে। সি দিয়ে যেমন আগে ছিল ক্যালকাটা, সেই ব্রিটিশ পিরিয়ডে CALCUTTI, সি দিয়ে অনেক জায়গায় হয়, কিন্তু নামের ক্ষেত্রে এই কমল সমলের ক্ষেত্রে কেটাই ব্যবহার হয়, সেটাই বললাম। তাহলে কমল থেকে আমি যদি বিশ্লেষণ কী হয় দেখতে হবে। কয় হসন্ত যোগ সরিয়, এই সরিয়টা না দিলে হয়ে যাচ্ছে ক, হালকা, কিন্তু ওটা না আমার হচ্ছে কমল। কমল, ক এই দুটা মিলে হয়ে গেলে কিন্তু ক। ম, অ আসতেছে, অ বলতে সরিয়ে আনতে হবে। আবার ময় হসন্ত যোগ সরিয়, এই দুটো মিলে কি হলো? ম। আমরা কি নামটা বলছি? কমল। আমি কিন্তু কমল বলি নাই। যখনই কমল লাস্টে ল আসলো তখন এটা আসবে লয় হসন্ত। এটা গেল। এবার এটাকে যদি আমি বিশ্লেষণ করি কী হচ্ছে, এবার ইংরেজিতে যাব। কয়ের জন্য কি নিচ্ছি? কে। শরীরের জন্য কি নিব? এইবার দিকে আপনাকে দেখতে হবে। শরীরের জন্য নিচ্ছি অকার। অকারের হতে অর্থে অ উচ্চারণ হচ্ছে ক, অ, এ আসবে, কে এ। এবার আসছে ম। ময়ের জন্য কি নিচ্ছি? এই যে লিস্ট আছে এম। আবার ম হসন্ত শরীর আছে, আবার লিখব এ। আর লয় হসন্ত আছে, লয়ের জন্য কি নিচ্ছি? লয়ের জন্য এখানে লিখতে হবে এল, এল।
এদের পরে আমি এই দিব না, কারণ এখানে হসন্ত কমল, আমি কমল বললে আবার এ আনতে হবে। এবার আমি প্লাস চিহ্ন যোগ চিহ্নগুলো যদি তুলে দিই, কী হলো, কে এ এম এ এল হয়ে গেল। এইভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে, কারণ ওরা ওদের ব্রেনে, ওদের তো শিশু, ওদের মাথার ঢোকানোর মতো বুদ্ধি করে শেখাতে লাগবে। এটাই তো আমার প্রচেষ্টা। এবার টাইটেলটা আনবো বর্মন। এবার এটাকে বিশ্লেষণ করতে হবে। বর্মনে বয় হসন্ত যোগ সরিয় ব, বর্মন, এই ময়ের আগে কি আসতেছে র, তাহলে বর্ষণয় হসন্ত, বর্ষণের পরে অ দিতে পারবো না, কারণ আস্তে আস্তে বর, তারপর আস্তে আস্তে মন, বর মন। এবার হচ্ছে কি ময় হসন্ত, ম আস্তে আস্তে যেহেতু ম, তাহলে সরিয়। আমি কিন্তু বলি নাই যে বর্মন, বলছি বর্মন, তাহলে নয় হসন্ত, নয় হসন্ত। এবার আমি কি করতেছি এখানে, ব বি, বয়ের জন্য কি আনতে হচ্ছে আমাকে এখানে, বয়ের জন্য বি যোগ এ, বর্ষণের জন্য এখানে সব লিস্ট আমার দেওয়া আছে, এখানে বর্ষণ আর, মহাসন্তের জন্য এম, স্বরের জন্য এ, এর জন্য এন। এবার যোগ চিহ্নগুলো আমি উঠিয়ে দিব, বি এ আর এম এ এন। এইটুকু বোঝানোতে আশা করি আপনাদের মাথায় অনেকটাই ঢুকিয়ে দিতে পারলাম যে কীভাবে নামটা লিখাতে লাগে। খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিলাম। এটা তো গেল একটু সহজ বানাম কোমল। এবার একটু আমি জটিলে যাব। জটিলে গেলে কী করতে হবে, এটাকে একটু মুছে, আমার তো যেখানে জায়গা তো নাই, হ্যাঁ আমি একটু মুছে দেখো, এই লেখাটা থাকবে, আমি এটা তো মুছে দিচ্ছি, ঠিক আছে। সৈকত সরকার, এটার নাম, এটা টাইটেল। সৈকত দন্তাস্যের জন্য কি নিচ্ছি এস, তাহলে এটাকে আগে বাংলায় বিশ্লেষণ করে দেখাই দিচ্ছি। দন্তস্ব হসন্ত যোগ ঐকার, দেখেন ঐকার এখানে কি আছে, ঐকারে তাহলে সই, কত কয় হসন্ত যোগ ক, অ আসতেছে যোগ সরিয়, তাহলে কি হবে তয় হসন্ত। কেন দিলাম, সৈকত না সৈকত। এবার কি হবে এখানে, দন্ত স্বর জন্য এস, এই জন্য বলছি এটা আপনার এই ছকটা খাতা তুলে নেবেন। তাহলে এস যোগ ঐকার, ঐকার জন্য কি আসতেছে এখানে এ আই, এ আই একসাথেই নিতে লাগবে। এটা সই, কত কয়ের জন্য তো কে নিচ্ছি, আর এটার জন্য এ নিব, ত ত আর ত, ট আর তর জন্য কি নিব। এবার যোগ চিহ্নগুলো উঠাবো আমি, এস এ আই কে এ টি, সৈকত। টাইটেল আছে সরকার, দন্তস্বয় হসন্ত যোগ সরিয় যোগ সরকার, তাহলে বসনয় হসন্ত, সরকার না, সর হইলে আবার এই আনতে তো আনা যাবে না, কয় হসন্ত যোগ সরিয়া যোগ বসনে হসন্ত। একটু ধৈর্য ধরে দেখতে লাগবে, শিখতে গেলে আর শিখাতে গেলেও ধৈর্য ধরে দেখতে হবে। দন্তস্বর জন্য কী পাচ্ছিলেন, এস, এস নিব যোগ এ নিব যোগ আর নিব যোগ ক, কয় জন্য কে নিব যোগ আকার, এই যে আকারের জন্য আবার এ নিব, এর জন্য আর নিব। যোগ চিহ্নগুলো এখন উঠাবো আমি, এস এ আর কে এ আর। এবার যখন ছেলেটা শিখবে নিজের নাম,
কি লিখবে? সৈকত সরকার। সৈকত সরকার হয়ে গেল। তো আজকে আমি হয়তো একটা কি কমল বর্মন আর সৈকত সরকার দুইটা আজকে শিখালাম। এরপর দিনকে শিখবো আর একটু জটিল, যেমন রফলা দিয়ে কী করে হয়, যেমন প্রফুল্ল, যেমন পরে ফুল আসতেছে, আবার লয় লয় আসতেছে প্রফুল্ল। তারপর মনে করেন যে বফলা দিয়ে কী করে হয়, যেমন তারপর হচ্ছে নাগেশ্বর, এই অনেক রকম নাম আছে, যে বফলা, এই যে ফলা দিয়ে, এগুলো তো আছেই। বফলা, রফলা, লফলা, জফলা আর লিখে রাখছে, কি জেনে রাখার দরকার। আজকে এটুকুই রইল, আশা করি সম্পূর্ণ না হলেও কিছুটা বুঝলাম। আজকে তো শুরু করলাম, ধাপে ধাপে দেখতে থাকবেন। এটা আমি চেষ্টা করে যাব যে শিশুরা যাতে ছোটোবেলার থেকে তাদের মাথায় এটা ঢোকে যে আমি কিছু শিখছি, পারছি, একটা উৎসাহটা। আমার এইটাই প্রয়াস। ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভালো লাগে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে হ্যাঁ কিছু ভালো লাগছে, কিছু নতুন কিছু শিখতে পারছি। এই আর কি, আজকের মতো রইল এখানে।